এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে তোমার 10টা, 10:30, 10টা কি 10:30। এখন আমার মর্নিংটা স্টার্ট হচ্ছে, তার কারণ অনেক রাতে কালকে বললাম না বাবার বার্থডে ছিল, তো সেলিব্রেট করলাম। আমরা সেলিব্রেট করে শুধু 12:30 একটা বাজে তখন। তো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। এখনও পর্যন্ত আমরা হোলি খেলা স্টার্ট করি। সবাইকে জানি হ্যাপি হোলি। তো সবাই খুব সাবধানে খেলো, এটুকুই বলাই তোমাদের কাছে। আর এই ভিডিওটা হয়তো অনেক দিন পর দেখতে পারবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সেই দিন এতটাই পরিমাণে সব হোটেল থেকে, শুধু আমাদের হোটেল না, প্রত্যেকটা হোটেল থেকে এত পরিমাণে জোরে গান বাজছিলো যে আমাকে বাধ্য হয়ে অরিজিনাল সাউন্ডটা অফ করে দিতেই হলো, নাহলে হয়তো কপিরাইট এসে যেত। মানে সেদিনকে বাস্তবে কিছু করার নেই, আমরা চাইলেও সেটাকে বন্ধ করতে পারতাম না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টিমে যে সমস্ত বড় গুরুজনেরা রয়েছেন তাদের পায়ে আমরা একে একে আবির দিয়ে আমরা আমাদের দোল খেলা শুরু করছি। তো আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা ওখানে থেকে যেটা বুঝলাম যে আমাদের বাঙালির যেদিনকে দোল উৎসব, সেখানে মানে সেই দিন কিন্তু ওড়িশা বা পুরীতে ওরা দোল হিসেবে পালন করে না। তার পরের দিন মানে হোলি যেদিনকে বলা হয় সেই দিন কিন্তু ওরা দোলটাকে বা হোলি যাই হোক না কেন সেলিব্রেট করে। তো ওখানকার অনেকে এবং এখান থেকে কিছুজন বলেছিলেন দোলের দিন নাকি পুরীর সমুদ্রে স্নান করতে যেতে দেওয়া হয় না, কোনো পর্যটককে মানে নামতে দেওয়া হয় না। কিন্তু না, আমরা ওখানে গিয়ে দেখলাম প্রচুর পর্যটক সেই দিন সমুদ্রে স্নান করতে নেমেছেন এবং সমুদ্রে স্নান করতে নেমে অনেকে দোলও খেলছেন। সত্যি আমরা মানে এই লাস্ট 2-3 বছর হলো আমরা দোলের সময় দীঘায় গিয়েছিলাম। দীঘাতেও খুব প্রচুর পর্যটক দোলের সময় আসেন এবং পুরীতে কোনোদিন আমি দোলে আসিনি, আমি রথের আগে বা স্নানযাত্রার সময় এসেছিলাম। কিন্তু দোলে যে এতটা পরিমাণে পর্যটক পুরীতে আসেন সেটা আমি জানতাম না। তো সব ঠিকঠাকই ছিল। তো হঠাৎ করে দুপুরের পর থেকে একটা বাজে পরিস্থিতির আমরা শিকার হই, মানে সেটা সবটাই আমি তোমাদেরকে খুলে বলবো। আর ভগবানের কাছে প্রে করব তোমাদের কেউ যেন এই মানে বাজে পরিস্থিতির শিকার না হতে হয়। তো আমরা বিকালে ভেবেছিলাম যে জগন্নাথ মন্দিরে ধ্বজাতলা দেখতে যাব, যেহেতু মানে আমরা ওখানে যতদিন ছিলাম তার মধ্যে একটা দিনও আমরা বিকেলের ধ্বজাতলা মানে দেখতে যেতে পারিনি। কিছু না কিছু ওই নয় ঘুরতে যাচ্ছি, নয় কারোর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, কিছু না কিছুর জন্য দেখতে যাওয়া হয়নি। তো যাই হোক, আমি যতবার এর আগে পুরী গেছি ততবার আমি একদিন না একদিন ঠিক মানে পুরী ধ্বজাতলা দেখতে গিয়েছিলাম। তো কোনো দিনও সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, তো আমরা সেই দিনটা ঠিক করি তো যাবো। তো ওখানকার রেডি হয়ে আমরা যখন বিকেলবেলা রেডি হয়ে মানে হোটেলের নিচে নেমে আসি, তো তখন ওখানকার যে সমস্ত টোটো চালক ভাই বা দাদারা রয়েছেন বা অটো চালক ভাই বা দাদারা, তারাই আমাদেরকে বলেন যে আজকে জগন্নাথ মন্দিরে প্রচণ্ড পরিমাণে দর্শনার্থীদের ভিড় এবং এতটাই ভিড় যে পুরীর জগন্নাথ মন্দিরের যে যাওয়ার যে মেইন রাস্তাটা সেটা নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে সেখানে কোনো টোটো বা অটো ঢুকতে দেওয়া হচ্ছে না। সুতরাং আমাদের গেলে হেঁটে যেতে হবে। আমরা যেখানে ছিলাম মানে লাইট হাউস থেকে পুরীর জগন্নাথ মন্দির কিন্তু অনেকটাই পিছনে, তো অনেকটাই হেঁটে যেতে হবে। তো আমরা সেরকমভাবে যাইনি, আগে আরও হ্যাঁ বঙ্গলক্ষ্মী পার করে আছি আমরা। আর এটি হচ্ছে কিন্তু পুরীর সবথেকে ফেমাস একটি মিষ্টির দোকান, সেটা হচ্ছে কাকাতুয়া। ওই যে দূরে দেখো একটা সাদা কালারের পাখি দেখাচ্ছে, হচ্ছে কাকাতুয়া পাখি। ভীষণ ফেমাস এই দোকানটা, খাওয়ার জন্য মেনলি বিখ্যাত। আর আজকে যেহেতু আমাদের পুরীতে লাস্ট ডে, মানে লাস্ট ডে অফ পুরী, তো আজকে সত্যি কথা বলতে এতটাই মনটা খারাপ লাগছিল যে কি বলবো। তো ওই জন্যই আমি তাড়াতাড়ি যা সমস্ত মার্কেটিং করার সেগুলো করে নিয়ে এসে সমুদ্রের ধারে এসে বসলাম। মানে বলছি না, সন্ধ্যেবেলায় সমুদ্র আমার দারুণ লাগে। এইবারের পুরী যাওয়াতে আমরা কিন্তু উত্তরপাড়া থেকে একজন গাইডকে বুক করে গিয়েছিলাম, যিনি কিন্তু আমাদের সমস্ত ট্রেনের টিকিট বুকিং করে দিয়েছিলেন এবং আমরা কোথায় থাকবো সেটাও ঠিক করে দিয়েছিলেন। মানে উনি সমস্ত কিছু বুকিং করে দিয়েছিলেন এবং উনি আমাদের সঙ্গে গিয়েও ছিলেন এবং তার সঙ্গে রাঁধুনি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, প্রথম দুদিন আমাদের কোনো অসুবিধা হয়নি, কোনো কিছু প্রবলেম করেনি। হঠাৎ দ্বিতীয় দিন দুপুরবেলা আমাদেরকে এত নিম্ন পরিমাণের খাবার দেওয়া হয়, যেটা খেয়ে আমাদের টিমে স্নেহাশিসদার লুজ মোশন স্টার্ট হয়ে যায়, আমার ভমিটিং স্টার্ট হয়ে যায় এবং আরও অন্যান্য যারা ছিল তাদের প্রত্যেকের শরীর খারাপ হয়ে যায়। এবং দোলের দিন রীতিমতো আমাদেরকে পচা খাওয়ানো হয়। এবং শুধু এখানেই শেষ নয়, আমাদের ফেরার টিকিট নিয়ে উনি মানে কি বলবো, এত বাজে এক্সপিরিয়েন্স হবে আমরা কেউ কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি।
এখন বাজে হচ্ছে 9টা কি 9:30, 9:30 বাজে, 9টা নয়। আমরা সি বিচ থেকে চলে এলাম, আবার কবে আসবো জানি না। প্রত্যেক বছরই মানে প্রত্যেক বছর না, সরি, মানে যখনই আমি পুরী থেকে চলে যাই আমার মন খারাপ হয়ে যায়, কেন জানি না। পুরীটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তো যাই হোক, কাল থেকে আবার সেই, কাল থেকে না পরশু থেকে আবার সেই ব্যস্ততা জীবন সবার। এখন কালকে আমাদের সকাল 10টার ট্রেন হুগলি এক্সপ্রেস। তো এখন যাই, ডিনার করে ব্যাগটা গুছিয়ে প্যাকিং করি। কিছু কেনাকাটা হয়েছে, তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে।